কলকাতা টিভি ডিজিটালে ওয়েদার আপডেট আপনাদের জানাবো। ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। গত কয়েকদিন ধরেই শীতের আমেজ কিছুটা হলেও থাকলে হালকা শীত কিন্তু কিছুটা হলেও অনুভূত হচ্ছিল রাতের দিকে। তবে সকালের দিকে কুয়াশা এবং বেলা বাড়তে একটা গরম আবহাওয়া ছিল। আমাদের জানাচ্ছিলাম যে 15ই ফেব্রুয়ারির পর থেকে কিন্তু আবহাওয়ায় একটা চেঞ্জ আসবে, যে চেঞ্জটা 12ই ফেব্রুয়ারি থেকেই আসতে শুরু করেছে। অন্যদিকে আপনাদের জানিয়ে রাখি যে নতুন সপ্তাহে 18 থেকে 19 ডিগ্রিতে তাপমাত্রা রয়েছে। দক্ষিণবঙ্গের তাপমাত্রা যে রেকর্ড বলছে সিউড়ি অর্থাৎ বীরভূম, এবং অন্যদিকে বাঁকুড়ার যে তাপমাত্রা সেই তাপমাত্রাও কিন্তু অনেকটা কমেছে। পাশাপাশি আপনাদের জানাবো যে এই ঠান্ডার যে অনুভূতিটা রয়েছে রাতের দিকে, সেটা যে খুব একটা স্থায়ী হবে না, কারণ প্রথম দিকে শীতের ব্যাটিং যেভাবে দেখা যাচ্ছিল, শীতের আমেজ যেভাবে উপভোগ করছিলেন বঙ্গবাসী, তবে শীত এখন ফেব্রুয়ারির শেষের দিকে অনেকটাই কমছে। ধীরে ধীরে শীতের বিদায় এই বঙ্গে। অন্যদিকে রোদের তেজও কিন্তু উত্তরবঙ্গে বাড়ছে। উত্তরবঙ্গের মূলত দার্জিলিং, জলপাইগুড়ি, এখানেও কিন্তু বেলা বাড়তে একটা রোদের দেখা মিলছে। তবে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হচ্ছে যে আগামী সপ্তাহে 30 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা পৌঁছতে পারে। উত্তরবঙ্গের সমতল এলাকাগুলোতে সব থেকে কম তাপমাত্রা ছিল পুন্টিবাড়িতে, যেখানে পারদ নেমেছে 11.6 ডিগ্রি সেলসিয়াসে। অন্যদিকে পাহাড়ি এলাকায় শীতের আমেজ সব থেকে বেশি রয়েছে। দার্জিলিংয়ের সর্বনিম্ন 5.5 ডিগ্রি রয়েছে। তবে কুয়াশার দাপটটা কিন্তু দুই বঙ্গেই চলছে। দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, দুই বঙ্গের বিভিন্ন জেলাতে গত কয়েকদিন ধরেই কুয়াশার দাপট দেখা মিলেছে। সকালের দিকে রাজ্যের বেশ কিছু জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশার দাপট মিলেছে। তবে 200 থেকে 1000 মিটারের মধ্যে দৃষ্টিসীমা ছিল। উত্তরবঙ্গের ক্ষেত্রেও কিন্তু ভালো কুয়াশার দেখা মিলেছে। আগামী কয়েকদিন মোটের ওপর আবহাওয়া এমনই থাকবে বলে মনে করা হচ্ছে আবহাওয়াবিদদের তরফে। তবে সর্বোচ্চ এবং সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রায় খুব একটা হেরফের হবে না, এমনটাই আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে। আজকের মতো এখানেই শেষ করছি। অন্যান্য এরকম অনেক আপডেটের জন্য ফলো করতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল।